আজকে ওনারা একটা কথা বলে এই সম্মেলনটাকে সফলতা এবং সুনামের শীর্ষ পর্যায়ে তুলে দিয়েছেন। সেটা হলো ওনারা এটাই বলেছেন যে যাই কিছু বলি, আমরা জুলাই গণহত্যাকারী যারা আছে তাদেরকে অ্যাকোমোডেট করা এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের হুঙ্কার, তাদের অবস্থান তারা পরিষ্কার করেছে। 2,000 4,000 মানুষ হত্যা বিনিময়ে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা এসেছে, তারা এটাকে ওন করেছেন। এবং বাংলাদেশের মানুষ যে ভারতের বিরুদ্ধে যে এক আগুনের মধ্যে ফুসতেছে, এই অবস্থায় তারা যে ভারতের প্রতি তাদের যে অবস্থানটা, এটা তারা পরিষ্কার করেছে। আওয়ামী লীগ ফিরে আসার প্রশ্ন নয়, আমি মনে করি ফিরে তো আওয়ামী লীগ আছেই। আওয়ামী লীগ তো বিভিন্ন খাড়ে ভূত আকারে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় তাদের বিচরণ রয়েই গেছে। আর সেই বিচরণ ক্ষেত্রটুকু সৌভাগ্যক্রমে হোক আর দুর্ভাগ্যক্রমে হোক, বিভিন্ন দল মত, কার কেউ কম কেউ বেশি, কেউ আলতো আলতো, মানে এটা সবাই কিন্তু এই প্রসঙ্গের সাথে দায়ী। আমি মনে করি যে আপনি যে প্রশ্নটা বললেন যে আওয়ামী লীগের ফিরে আসার, তো আমি ওই কথার উত্তরে এই কথাটা সরাসরি বললাম যে আওয়ামী লীগ ফিরে আসার কথা তো পরের কথা। আওয়ামী লীগ ফিরে এসে অলরেডি ঘাড়ের উপরে ভর করে আছে, এটা আমি স্পষ্টত আবার রিপিট করে বললাম, এবং সেটার জন্য আমরাই দায়ী। এবং আমরা আমাদের যার যার সুবিধা মতো অবস্থানের সে দল মত, রাজনৈতিক নেতারা, কর্মীরা, দলগুলো সেটা তাদেরকে সেভাবে অ্যাকোমোডেট করছে। যেটা ফজল ভাই বললেন আমি সেটার সাথে একমত হয়ে বলি যে এখানে মানে যেখানে হাসিনা দলটাকে ব্যান করে চলে গেছে, যেখানে হাসিনা এখান থেকে পালিয়ে গেছে, সেখানে তার দলের নেতা কর্মীরা অতি উৎসাহী হয়ে তার কিছু মানে এই ভয়েস উন্মাদনা ছড়ানো, একটা জিজ্ঞাসামূলক বক্তব্য এবং প্রতিশোধ পরায়ণমূলক প্রতিটা অডিও ট্যাপ, এগুলো শুনে এসে কিছু কিছু বিচ্ছিন্ন ভাবে লোকজন যে রাস্তায় আসতেছে, তারা তাদের বিপদগুলোকে টেনে আনছে। এখন আমি আসি একটা ভিন্ন প্রসঙ্গে, যে এখানে আজকে যে সমাবেশের কথা বলা হলো, এটা অবশ্যই সাধুবাদ, এটা আমি ধন্যবাদ জানাই আয়োজকদেরকে। যদিও আয়োজকদের কয়েকজনকে নিয়ে কোনো প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন থাকলেও আমি কারো নাম নিলাম না, কারো প্রতি আমি অশ্রদ্ধা জ্ঞাপন করলাম না, কোনো বিতর্ক থাকলেও আজকে ওনারা একটা কথা বলে এই সম্মেলনটাকে সফলতা এবং সুনামের শীর্ষ পর্যায়ে তুলে দিয়েছেন। সেটা হলো ওনারা এটাই বলেছেন যে যাই কিছু বলি, আমরা জুলাই গণহত্যাকারী যারা আছে তাদেরকে অ্যাকোমোডেট করা এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের হুঙ্কার, তাদের অবস্থান তারা পরিষ্কার করেছেন। দ্যাটস অল, ফুল স্টপ। আমরা আর অন্য কোনো বিতর্কে গিয়ে আমরা আমাদের ইসলামকে অসৌন্দর্য করব না, আমরা আমাদের আলেম ওলামায়েদেরকে অসম্মানিত করব না। আমরা এই জায়গাটা সাধুবাদ দিয়ে আমি বিতর্ক, তর্ক, আলোচনা এই জায়গাটাতে আমি সমর্থ রাখতে চাই। কারণ তাদের অবস্থানটা বাংলাদেশের জনগণের এই মুক্তিকামী যারা এই 2,000 4,000 মানুষ হত্যা বিনিময়ে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা এসেছে, তারা এটাকে ওন করেছেন। এবং বাংলাদেশের মানুষ যে ভারতের বিরুদ্ধে যে একটা মানে একটা মানে আগুনের মধ্যে ফুসতেছে, সেই যে অবস্থা, এই অবস্থায় তারা যে ভারতের প্রতি তাদের যে অবস্থানটা, এটা তারা পরিষ্কার করেছে। এটার জন্য আমি মনে করি আর আমরা তাদের কি দল, কি মত, কি অবস্থান, কি মানে ধূমপান করা, বিচ্ছিন্ন কিছু ঘটনা, উস্কানি দেওয়ার জন্য জামাতের বিরুদ্ধে কিছু মিছিল করা, এগুলোকে আমি আর ফ্রন্ট লাইনে এনে আমি এটাকে মানে মানে বিতর্কিত করতে চাই না, বা আমি উস্কে দিতে চাই না। আমি এটাকে সাধুবাদ জানাই, ওই জায়গাতে রাখতে চাই। আমাদের মূল পারপাসটা সার্ভ হয়ে গেছে। এখন আপনি যে জায়গাটায় আসেন, সেটা হলো যে কি, আপনি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে আমাদের যত মাথা ব্যথা, আমাদের আওয়ামী লীগ পুনর্বাসনটা যেভাবে হচ্ছে, এখন সবাই যেহেতু আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, সবাই যেহেতু তার কম বেশি সবার বিরুদ্ধে এই অভিযোগটা আসছে। কারো বিরুদ্ধে অভিযোগ আসছে তারা মানে আওয়ামী লীগের লোকজনকে প্রোটেকশন দিচ্ছে, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ আসছে তারা আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্যকে পাহারা দিচ্ছে, চকিদারি নিয়েছে, ঠিকাদারি নিয়েছে পাহারা দেওয়ার। এইটা কম বেশি সবার মানে জায়গায় এটা প্রযোজ্য। আমি মনে করি এটা আপনি ছাত্রদের রাজনৈতিক দল বলেন, আপনি এটা জামাত ইসলামী বলেন, আপনি এটা বিএনপির কথা বলেন, সব জায়গায় এটা কম বেশি এই জায়গাটা যদি পরিবর্তন না হয়, তাহলে যিনি আওয়ামী লীগকে কবর দিয়ে চলে গেছে আর ভোটের, এমনকি আপনি এই সরকারের ভিতরেও কিন্তু এই প্রবণতা তৈরি হয়ে গেছে। কারণ তারা ভাবছে এবং যা মানুষ যেভাবে বলছে যে হয় মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, আর আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে না পারো তাহলে বা দেশকে সংস্কার করো, যদি করতে না পারো তাহলে আওয়ামী লীগকে আবার ক্ষমতা এনে দিয়ে যাও। এখন সরকারে দেখতেছে যে আমরা একা স্রোতের বিপরীতে যুদ্ধ করছি, মানে আমরা বিচ্ছিন্ন ভাবে এক বলছি, কিন্তু জোরালো ভাবে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে, আমরা নির্বাচন, আমরা ধরেন সংস্কার, আমরা ধরেন এই যে কি বলে আরো যে কথাগুলো বিচার, এগুলো নিয়ে আমরা যত বেশি না নাড়াচাড়া করছি,
চাপ তৈরি করছি সরকারের উপরে, যে সময়টা ব্যয় করছে আমরা ঠিক সমপরিমাণ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে, আওয়ামী লীগের রাজনীতি কি হবে, তাদের রাজনৈতিক ডেফিনিশন কি, তারা রাজনীতি করার যোগ্যতা রাখে কিনা, এতগুলো মানুষকে হত্যা করে যাওয়ার পর যাদের ভিতরে অনুশোচনা নাই তারা আবার বাংলাদেশে ফিরে আসার জন্য হুঙ্কার দিতে পারে কিনা, এগুলো মীমাংসা করার কথা যেহেতু আমরা বলি না, সেখানে আমরা নিজেরাই আমাদের অপমৃত্যু এবং আমাদের বিবেককে আমরা বন্ধক রেখেছি। আজকে হোক নির্বাচন, কালকে হোক নির্বাচন, ডিসেম্বরে হোক, জুনে হোক নির্বাচন, নির্বাচন তো হবে। আমরা নির্বাচনকে অনির্বাচিত অবস্থায় থাকা মানে এই নির্বাচনকে, এই সরকারকে আমরা অনির্বাচিত ওই ভাবে বিতর্কিত না করে আমাদেরকে উপলব্ধি করা উচিত যে এই সরকারের উত্থান বা এই সরকারের আগমন একটা অস্বাভাবিক ঘটনার মধ্য দিয়ে হয়েছে। কেমন অস্বাভাবিক ঘটনা? যেটা স্বাধীনতার 53 বছরেও বাংলাদেশে কোন স্বৈর শাসক, আরো এরশাদও ছিলেন আগে, তারপরে গিয়ে হাসিনা তো ছিলই, বা শেখ মুজিবুর রহমানও ছিল, কোনোভাবেই এরকম ম্যাসাকার, এত হত্যাকাণ্ড ঘটে নাই, এমন আন্দোলন হয় নাই। এই কারণে এখানে বলা হয় এটা দ্বিতীয় স্বাধীনতা। 71 সালের স্বাধীনতাকে আমরা একটা ভূখণ্ড লাভ করেছি, একটা লাভ করা, আর একটা হলো ভোগ করা। এখন আমাদেরকে যে দ্বিতীয় স্বাধীনতা এনেছে সেটা আমাদেরকে ভোগ করা। স্বাধীনতা জিনিসটা কি, দেখতে কেমন, উপভোগ করতে কেমন, আমরা এটা বুঝতে শিখবো। এই জন্য এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা 71কে বিসর্জন দিচ্ছি। 71 আমরা এই প্রজন্মের যারা আছে, 71 আমরা শুনেছি, 71 আমরা দেখিনি, আর 24 আমরা দেখেছি নিজের চোখে, আমরা মানে আই উইটনেস। না, কিন্তু আমরা 71 যেহেতু দিয়ে দেখা না দেখা দিয়ে কোনোভাবে তুলনা হয় না। 71 না না 71 অনুভূতির জায়গাতে কথা বলছি, 71 মানে অনেকে আমাদের না দেখা না রাইট। দেখা না, সেটা আমি ওই কথা বলি না, আমি বলছি থেকে অনুভূতিটা, অনুভূতিটা আমাদের কাছে এই যে ওটা প্রজন্মের জন্য, শুনে, এই প্রজন্মের জন্য, কারণ এই 71 প্রজন্মের, এই দেখেছি, 71 প্রজন্মের যোদ্ধারা রাইট, তো এখনো বেঁচে আছে অনেকে। হ্যাঁ, অবশ্যই আছে। না আমি বলছি ওনারা তো আছেন, ওনাদেরকে আমরা সিলেট দিচ্ছি, আমরা তো বললাম ওনারা আমাদেরকে ভূখণ্ড দিয়েছেন, কিন্তু আমরা রাইট। স্বাদ নিতে, এখন আমরা স্বাদ নেওয়ার জন্য আমরা চাচ্ছি, যে স্বাদ নেওয়ার জন্য যে যুদ্ধটা হলো সেটা এই প্রজন্মের মানুষরা আমরা চোখ দিয়ে দেখেছি। হুম, এই কারণে এক্স্যাক্ট। এটা বেশি পীড়া দেয়, বেশি পীড়া দেয় যখনই এটাকে, মানে এই বিপ্লবকে, অভ্যুত্থানকে অস্বীকারের প্রশ্ন এখনো আছে। ভূখণ্ড পেয়েছি, স্বাদের জন্য 24-এ আবার যুদ্ধ করতে চাই, এখন স্বাদ পেতে হবে আমাদের। এখন সেই স্বাদের জায়গা থেকে যেতে পারছি কিনা, আমরা সেই স্বাদটা কি না এখনো সেই স্বাদের উপলব্ধি জায়গায় আমরা করতে যেতে পারছি? পারছি না, আমরা সেটা, এখানে যে তাহলে প্রশ্ন, চব্বিশের এখানেই চব্বিশের তো প্রয়োজন প্রশ্ন। কেন? 24-এ কি লাভ হলো, 24-এ কি অর্জন হলো? এখন সেই অর্জনটা এবং সেই স্বাদটা কি আসলে একটা নির্বাচনের মাধ্যমে হওয়ার সম্ভাবনা আছে, নাকি নির্বাচন ছাড়াই সে স্বাদ নিতে পারবেন বলে মনে করেন? কারণ বিরোধী দলগুলোর মধ্যে বিএনপির কথা যদি বলি, বিএনপি তো বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, আর যদি না দেয়া হয় তাহলে মাঠে নামা হবে। আর সর্বোচ্চ সময় ফেব্রুয়ারিতে পর্যন্ত যেতে পারে বিএনপি, যদি সরকার একটা রোড ম্যাপ ঘোষণা করে, যেটা হলো যে আমি অমুক দিন নির্বাচন করব, এরপর কোনোভাবেই যাবে না, একটা ওয়াদা করা, একটা টাইম লাইন দেওয়া, নির্বাচনের সময় এবং সবকিছু ঘোষণা করা, এই ধরনের একটি ঘোষণা চাচ্ছে। সেই ঘোষণা দেওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত সরকারের জায়গাতে স্পষ্ট কোনো কিছু যাবে না, কিন্তু বিএনপি দাবিটা এমন। এক দুই লাইনে না শেষ করবো। আমার কথা হলো, আমাদের দুঃখটা ওই জায়গাতে, কারণ আমরা তো এই মতাদর্শটাকে লালন করি। আমার কথাটা হলো, বলা হয়েছে যে এই বছরের ডিসেম্বর অথবা জুনের ভেতরে, আমাকে তো এই কথা বলে নাই জুনে নির্বাচন হবে। তা আপনি যেটা বলছেন সেটা হতে পারে তো ফেব্রুয়ারি মার্চে, সমস্যা কি? এটা তো সমস্যার কিছু না। আমি বলছি যে ফোকাসটাকে অন্য জায়গায় ঘোরানো, যে আমরা হুম। যতটুকু অ্যাসিভ করা যায় বিপ্লবকে ধারণ করে, এই 24-এর এই রক্তাক্তকে ধারণ করে যতটা আমাদেরকে এগিয়ে যাওয়া যায় এই টাইম ফ্রেমের ভিতরে, আমি সেটা নিতে সমস্যা কোথায়? আমি এই বিতর্কটা মার্চের পরে করি না। আমি নির্বাচনের জন্য আন্দোলনের কথা, নির্বাচনের জন্য চাপ তৈরি করা, কৌশলগত অবস্থান নেওয়া, এগুলো আমরা এখন সরকারকে ইরিটেটেড না করে আমরা সরকারকে এই জায়গায় চাপটা দেই না। কোন জায়গায় সংস্কার অথবা যে চলমান আন্দোলনটা চলছে, সংস্কার বিষয়ক আলোচনা চলছে, ওইটাকে রূপ দেওয়া, একটা জাতীয় সনদ তৈরি করা। পাশাপাশি তার আগে খুবই গুরুত্বপূর্ণ যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের অন্তত প্রথম সারি কয়েকটা মামলার, যেহেতু এভিডেন্স গুলো খুবই শক্ত, জাতিসংঘের একটা প্রতিবেদন আমাদের হাতে আছে, এবং সেখানে সুপ্রিয়র রেসপন্সিবিলিটি হিসেবে শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে। তাহলে এই বিচারগুলোকে যদি করা যায় তাহলে তো আমাদের বিপ্লবের একটা সার্থকতা আসবে। আমি বলছি যে কি, বিপ্লবের সার্থকতা বলার আগে যদি আমরা ওই যে টাইম ফ্রেমের কথা বলছি এটা নিয়ে খুব বেশি সময় ব্যয় করি, তাহলে মানুষের কাছে, জনগণের কাছে, সাধারণ জনগণ, দলীয় কর্মী নয়, আমরা দলীয় কর্মীর ব্যাপারটা আলাদাভাবে দেখি, দলীয় নেতাদেরটা আলাদা দেখি, দল আর রাষ্ট্র তো এক নয়।
এখন দলের কর্মীর কাছে জিনিসটা একরকম লাগবে, কিন্তু সাধারণ জনগণ যাদের সাথে আপনি কথা বলেন, আপনার ফেসবুকে যারা আসে কমেন্টস করে, আপনি তো তাদের মতামত বুঝতে হবে যে তারা কি চায়। তারা আসলে বিচার চায়, তারা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, তারা এই বিপ্লবের ব্যর্থতা, বিপ্লবের রক্তাক্ত স্মৃতিকে তারা ভুলতে চায় না। এখন এই জায়গাটাই জামাতে ইসলামের শেষ লাইনে জামাতে ইসলামী সম্পর্কে আমি এই কথাটা বলি যে জামাতে ইসলামের যে স্পিরিটটা ছিল, এই জায়গাটাতে জামাতে ইসলামের কিছু অবস্থা কার্ভ হওয়ার কারণে, তাদের অবস্থানের একটু পরিবর্তন হওয়ার কারণে মানুষ একটুখানি বিগড়ে গেছে বলে আমি এটা জনগণের কাছ থেকে যতটুকু মানে বুঝতে পারি, এটা হলো সেখানে যেখানে তারা মানে একটা টোনিং, যেখানে তারা বলেছিল যে রাষ্ট্রকে, সরকারকে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই, সেটা থেকে রমজানের আগে ওনারা একটা টাইম ফ্রেমের ব্যাপারে একটা দাবি তুলেছেন, এবং বিতর্কিত কিছু ব্যক্তিকে নিয়ে জামাতের একটু উঠা বসা চলাফেরা চলছে। কিন্তু আমি এটা দিয়ে মীমাংসা করতে চাই না। এর অর্থ তারা ভারতের খপ্পরে পড়েছে, ভারতের ফাঁদে পড়েছে, এই কথাটা আমি এই মুহূর্তে বলার কোনো সুযোগ আসে নাই। তবে সবাই যে নানা মহলে বিভিন্নভাবে চেষ্টা করছে, সেটাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। তাহলে জামাত যেখানে মানুষ তাদের ভালোবাসা এবং আশ্রয় জায়গাটুকু ধীরে ধীরে অর্জন করছিল, সেটা ভারত বিরোধিতার কারণে ভারতের নির্ভরতার জায়গা সেখানে তৈরি হয়েছিল। কিন্তু আমরা যেটা উদ্ভিদের সাথে দেখছি, তারা কিছু বিতর্কিত কর্মকাণ্ড, সন্তোষ শর্মার মতো লোকদেরকে নিয়ে তারা বৈঠক করার কারণে, এবং তারা নির্বাচন নিয়ে তাদের অবস্থানটাকে অন্যভাবে না বলতে পেরে একেবারে সরাসরি রমজানের আগে একটা টাইম ফ্রেম বলার কারণে তাদের অবস্থানের একটা যে পরিবর্তন হলো, কথার যে যেটা হলো একটা ইসলামিক দল হিসাবে, এটা মানুষ হয়তো ভালোভাবে নেয়নি যে এটা একটা ইসলামিক দলের কাছে কমিটমেন্টে তারা ওই জায়গা থেকে হয়তো কিছুটা সরেছে। আমি মনে করি যে কি তাদের একটা মানে ভালো একটা সুন্দর ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করা উচিত, তাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে উপস্থাপন করা উচিত, নেতা কর্মীদের সামনে উপস্থাপন করা উচিত। তো সুতরাং আমি মনে করি এখনই তারা ভারতের পাদে পড়ছে, এটা যেমনটি বলবো না তেমনি তাদের উপরে কোনো কিছু ভোর করছে না, তারা একটা রাজনীতিতে একটা ঘোলাটে পরিস্থিতির ভিতরে ঢুকাই নিতে চাচ্ছে না, বা তারা মানে কোনো ভিন্ন কিছু একটা রহস্যময় রাজনীতির ধূম্রজাল তৈরি করছে না, এটাও মানে একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমি তাই মনে করি। সুতরাং আমি মনে করি যে আমাদের এখানে কেয়ারফুল হওয়া উচিত। আপনাকে ধন্যবাদ।